আপনার এদিক দিয়ে আসার জায়গা ভাই, উল্টা 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 দিকে কি ভাই? আসেন, গুছেন, আরো ঢুকেন। এই যে ভাই কারো, ওই দেখেন অটোগুলা মিশুকগুলোর অবস্থা। প্রায় 40 মিনিটের মতো জ্যামে আটকে গেছি। যদি সিটিতে আটকে থাকতাম তাহলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম অনায়াসে, বাট মহাসড়কের মধ্যে এরকম ভাবে জ্যাম লাগলে এটা আসলেই দুঃখজনক। কারণ এটা হচ্ছে ব্যস্ত রাস্তা, এখানে গাড়িগুলা কখনো পার্কিং হয় না, চলন্ত গাড়িগুলা চলমান থাকে, চলে যায়। এই ব্যস্ত রাস্তায় চলার সময় দেখা যায় ছোট ছোট বাজারগুলোতে বিভিন্ন গাড়ি আড়াআড়ি ভাবে পার্কিং করে রাখে, অথবা নিচের লেন রেখে অন্য লাইনে চলাচল করে, অথবা সিএনজি অটোরিকশা, এগুলোর জন্য ম্যাক্সিমাম টাইমে জ্যাম লেগে থাকে। তবে এখন বড়সড় একটা জ্যাম লাগছে, সামনে কি জন্য জ্যামটা লাগছে এটা এখনো জানি না, কারণ 40 মিনিট ধরে আমি জ্যামের মাঝখানেই পড়ে আছি। তো অনেক পাশ কাটাইয়া অনেকটা সামনে চলে আসছে, পিছনে আরো অনেক জ্যাম, প্রায় 3 কিলো মতো জায়গা জ্যাম। এই যে দেখেন, এই গাড়িটার পেছনে একটু ফাঁকা, এরপর থেকে আবার জ্যাম শুরু। সো এইরকম যদি হয় মহাসড়কের অবস্থা, তাহলে ভাই যানজট নিরসন হবেটা কোথায়? সিটিতে তো কখনোই যানজট মুক্ত থাকে না, বাট মহাসড়কে এখানেও যদি এরকম হয়, এই যে দেখেন একটা গাড়ি স্ক্রিনের উপর, এটা এখানেই পার্কিং করে, রাস্তার মধ্যে পার্কিং করে এখানে মাল আনলোড করতেছে। সো সেম ভাবেই দেখা যায় অনেক সময় অটো গাড়িগুলা কিংবা বিভিন্ন গাড়ি রাস্তার মাঝখান দিয়েই পার্কিং করার চেষ্টা করে, কিংবা আড়াআড়ি ভাবে ঘোরানো ট্রাই করে, ইউটার্ন না নিয়ে তারা কি করে রাস্তার মাঝখানে গাড়িটা ঘোরানোর চেষ্টা করে, যার কারণে এরকম যানজটের তৈরি হয়ে যায়। দুই পাশের লেনে যানজট লাগে বসে রয়েছে, তাহলে কেমনে কি হবে বলেন? ভাবছিলাম এদিক দিয়ে চলে যাবো, বাট না, মেন হোলের উপর দিয়ে রাস্তা ভালো না, যাওয়া যাবে না, পসিবল না, এখানে ওয়েট করে ছাড়ার কোনো ওয়ে নাই ভাই। আপনার এদিক দিয়ে আসার জায়গা, আপনি এই জ্যামের মধ্যে তো আরো জ্যাম বাধাই দিচ্ছেন। আপনার তো এই সাইড দিয়ে আসার কোনো ওয়ে নাই ভাই, আপনি তো আরো জ্যাম বাধাই দিবেন, এমনিতে জ্যাম ছুটতেছে না। মানে কতটা সেন্সলেস মানুষ, এই জ্যামের মধ্যে উনি আবার এই জ্যামের মধ্যে আরো জ্যাম বাঁধানোর জন্য পাকাই দিচ্ছে। ভাই উল্টা 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 দিকে কি ভাই? হ্যাঁ আসেন, গুছেন, আরো ঢুকেন। এই যে ভাই কারো, একদম জ্যাম থেকে বাঁচার জন্য সবাই একদম খুবই উৎফুল্ল। মানে জ্যাম ছুটানোর কোনো নাম নেই, বাট লাগানোর জন্য সবাই ব্যস্ত, মরিয়া হয়ে উঠছে। আল্লাহ, ফাইনালি জ্যাম থেকে মুক্তি পাইলাম বাইক থাকার ফলে। বাইক না হলে ওই দেখেন অটোগুলা মিশুকগুলোর অবস্থা। গ্রেট, একদম। আমরা মানুষ হইতে পারলেও সভ্য হইতে পারি নাই। সভ্য যদি হইতেই পারতাম, জ্যামের মধ্যে উল্টো পথে কখনোই সিএনজি ঢুকাই দিতাম না, প্রাইভেট কার নিয়ে চলে আসতাম না, ইভেন বাইক নিয়েও চলে আসতাম না, আর রাস্তার মধ্যে এইভাবে প্রাইভেট কার প্লাস সিএনজি আড়াআড়ি ভাবে পার্কিং করে রাখতাম না। অটো গাড়ি আর মিশুকগুলোর কথা আমি নাইবা বললাম, আপনার এই কমেন্টে এক লাইন এদেরকে নিয়ে বলেছেন, দেশ তো তখনই সুন্দর হবে যখন আমরা নিজেরা সভ্য হতে পারবো, নিজেরা সুন্দর হতে পারবো। যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সি ইউ নেক্সট, বাই বাই।